হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। যেটা হচ্ছে আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, দুটো ভিডিওতে। ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছিলাম ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল, আর সেকেন্ড ভিডিওতে আলোচনা করেছিলাম প্যারাম্যাগনেটিক অ্যান্ড ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। তো ওখানে আমি ছটা ছটা করে পয়েন্ট ডিসকাস করে দিয়েছিলাম। প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিকের ছটা পয়েন্ট ডিসকাস করেছিলাম, আর সেম পয়েন্টেরই ওপর ছটা পয়েন্ট প্যারাম্যাগনেটিক অ্যান্ড ফেরোম্যাগনেটিকেরও ডিসকাস করেছিলাম। মানে ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর দিয়ে যেগুলো লেখা আছে দুটো ভিডিওতেই, ওইগুলো সেম সেম পয়েন্টের ওপরই লেখা আছে। মানে তিনজনেরই ১ নম্বরে সেম পয়েন্ট, ২ নম্বরে সেম পয়েন্ট, ৩ নম্বরে সেম পয়েন্ট, এভাবে লেখা আছে। তবে বাক্যে লেখা নেই, এমনি ছবি এঁকে বলে বলে দেওয়া আছে, বুঝিয়ে দেওয়া আছে। তো ওইগুলো হচ্ছে এক একটা পয়েন্ট। তো সেইগুলোই আমি বলছি, যে এটা যেমন হচ্ছে কম্প্যারিজন ১ নম্বর, যেটা দেখবি যখন ভিডিওগুলো দেখবি, দেখবি ১ নম্বরে একটা ছবি আঁকা আছে। ওর পয়েন্টটা হচ্ছে, ছবি তো আঁকবি না, পয়েন্ট লিখবি। তো যে কথাটা বলেছি, বুঝিয়েছি ছবিটা দেখানোর পর, সেটাই লিখবি। পয়েন্টটা হচ্ছে কম্প্যারিজন বিটুইন এক্সটার্নাল অ্যান্ড মেটেরিয়াল ম্যাগনেটিক ফিল্ড। এই পয়েন্টটা লিখবি পরীক্ষায়, নিয়ে তিনটে কলমে যা বুঝিয়েছি ভিডিওতে সেটা লিখবি। ২ নম্বর বলে যে মার্কিং করা ছিল, ওর পয়েন্টটা হচ্ছে রেসপন্স টু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। লিখবি, এ তিনটে মেটেরিয়ালের কলমে যা বুঝিয়েছি সেটা লিখবি। ৩ নম্বর যে মার্কিং করা ছিল, তার পয়েন্ট হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। ৪ নম্বর যে পয়েন্ট মার্কিং করা ছিল, তার পয়েন্টটা হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। ৫ নম্বর যে পয়েন্টটা মার্কিং করা ছিল, তার পয়েন্টটা হচ্ছে পাসিং অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন। আর ৬ নম্বর যে পয়েন্টটা মার্কিং করা আছে দুটো ভিডিওতে, তার পয়েন্টটা হচ্ছে কুরিস ল। আর ৭ নম্বরটা একটা অ্যাডিশনাল, ওটা পাবি না। ওটা হচ্ছে ম্যাগনেটাইজেশন পারসিস্টেন্স। মানে ম্যাগনেটিক ফিল্ডে রাখার পর তো ম্যাগনেটাইজ হচ্ছে, আবার সরিয়ে নিলে ডিম্যাগনেটাইজ হচ্ছে। এবার সেটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে কিছুটা থাকে, বাকিগুলোর ক্ষেত্রে থাকে না। কম্প্যারিজন কম্প্যারিজন বিটুইন, এবার এই যে পয়েন্ট যেগুলো আছে, ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর, ৫ নম্বর, ৬ নম্বর, ৭ নম্বর। এখানে ৭ নম্বরটা একমাত্র অ্যাডিশনাল। আর বাকি যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছিস, ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর, ৫ নম্বর, ৬ নম্বর, এগুলো সব ওই ভিডিওতে মার্কিং করা আছে, ছবি এঁকে বোঝানো আছে। কোনো মানে সেন্টেন্স লেখা নেই। তো তোরা যখন পরীক্ষায় এই কোশ্চেনটা দেবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তখন তিনটে কলম করবি। মানে ১, ২, এরকমভাবে এখানে ডায়াম্যাগনেটিক লিখলি, প্যারাম্যাগনেটিক লিখলি, ফেরোম্যাগনেটিক লিখলি। আর এইদিকে একটা লাইন করবি, এই জায়গাগুলোতে এই ১ থেকে ৭ অবধি পয়েন্টগুলো লিখবি। তার করেসপন্ডিং অ্যান্সারগুলো এখানে লিখবি। ১ নম্বর পয়েন্টের দরুন ৩টে টিক, ২ নম্বর পয়েন্টের দরুন ৩টে টিক। এই টিকের জায়গাগুলোতে ১ নম্বর পয়েন্টের দরুন যে অ্যান্সার হবে ৩টে মেটেরিয়ালের ক্ষেত্রে, সেগুলো লিখবি। এবার এই ১ থেকে ৬ অবধি প্রতিটা পয়েন্ট ভিডিওতে, খাতাতে দেখবি মার্কিং করা আছে, শুধু ছবি এঁকে বুঝিয়ে দেওয়া আছে। যেটা বুঝিয়েছি সেটাই এর আন্ডারে লিখবি। আর ৭ নম্বরটা তো বলিয়ে দিলাম, যে ফেরোর ক্ষেত্রে একটু হলেও থাকে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে সেরকম থাকে না। যেহেতু আমি আগের ভিডিও দুটোতে পয়েন্টগুলো আলোচনা করে দিয়েছি, ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি, সেই কারণে এই ভিডিওতে আমি আর আলোচনা করলাম না। শুধু পয়েন্ট যেগুলো মার্কিং করা খাতাতে, সেগুলো তো ছবি এঁকে বুঝিয়েছি, কোনো সেন্টেন্স লেখা নেই। তো ওখানে কি লিখবি সেটা আমি এই ভিডিওতে বলে দিলাম। এর ডিটেলস আলোচনা ওই দুটো ভিডিওতে আছে, দুটো ভিডিও দেখলেই বুঝতে পারবি। আর এটা অনায়াসেই লিখতে পারবি। পয়েন্টগুলো কি কি হতো সেগুলো আমি লিখে দিলাম। এটা তোদের এইচডাব্লিউ রইলো, যদি কোনো প্রবলেম হয় বলবি। আর এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই মানে ম্যাগনেটিক চ্যাপ্টারটা থেকে। আর একদম স্কোরিং, ৫টা পয়েন্ট লিখবি, ৫এ ৫ পেয়ে যাবে। চ, তাহলে আশা করি বুঝতে পেরেছিস কি বলতে চাইলাম।
ভিডিওগুলো যখন মানে দেখা শুরু করবি দেখবি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর বলে উম, এক একটা ছবি এঁকে আমি বুঝিয়েছি। ওই এবার ওখানে তো কোনো সেন্টেন্স লেখা নেই, তো ওই পয়েন্টগুলো রেসপেক্টে আমি সেন্টেন্সগুলো লিখে দিলাম। পরীক্ষায় যখন এটা আসবে এরকম 3টে কলম করবি, ওপরে টায়া প্যারা ফেরো বলে লিখলি, সাইডে আরেকটা দাগ টানবি, এখানে এই যে 1 থেকে 7 অবধি যে পয়েন্ট সেটা লিখবি। তার করেসপন্ডিং অ্যান্সারগুলো টিকেতে টিকেতে লিখবি। তাই বোঝা গেল? তাও আরেকবার বলে দিচ্ছি। এখানে ডায়া, প্যারা, ফেরো হয়ে গেল। হলো। এখানে 1 নম্বর পয়েন্ট, তার করেসপন্ডিং অ্যান্সার। 2 নম্বর পয়েন্ট, তার করেসপন্ডিং অ্যান্সার। এইভাবে লিখবি। 1 নম্বর পয়েন্ট, তার করেসপন্ডিং অ্যান্সার। 2 নম্বর পয়েন্ট, তার করেসপন্ডিং অ্যান্সার। 3 নম্বর পয়েন্ট, তার করেসপন্ডিং অ্যান্সার। এইভাবে লিখতে লিখতে যাবে। এবার এই 1 থেকে 7 অবধি যে পয়েন্টগুলো সেগুলো এইদিকে থাকবে। তাহলে বোঝা গেল? যদি কোনো রকম প্রবলেম হয় কমেন্ট করবি। আর এটা তোদের বাড়ির কাজ রইলো, ওই দুটো ভিডিও ভালো করে দেখবি, তারপর এভাবে লিখবি। যেহেতু আগের ভিডিওগুলোতে আলোচনা করে দিয়েছি তাই আমি আলোচনা করলাম না। শুধু ভিডিওগুলো যখন দেখবি যেগুলো মার্কিং করা আছে পয়েন্ট, 1 নম্বর বলে একটা ছবি এঁকে বোঝানো আছে, 2 নম্বর ছবি এঁকে বোঝানো আছে, ওই যে 1 নম্বর 2 নম্বরে কী লিখবি পয়েন্ট, সেগুলো আমি এইখানে বলে দিলাম। এই যে এভাবে পয়েন্টগুলো লিখবি, তার করেসপন্ডিং অ্যান্সারগুলো লিখবি, আর একদম শর্টে লেখার চেষ্টা করবি। তার আগে এভাবে সেট আপটা করে নিবি, যেভাবে দেখালাম ডায়া প্যারা ফেরো লিখে এইদিকে পয়েন্টগুলো লিখবি, করেসপন্ডিং অ্যান্সার এরকম। আশা করি বোঝা গেছে। চল নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই। If I make you crazy, just take it easy.